কিভাবে কিভাবে করতে হয়, কিভাবে উনি দেখাবে কিভাবে মার্কিং করতে হয়, মার্কিং করে তারপরে কিভাবে সঠিক উপায়ে সায়েন্টিফিক পদ্ধতিতে ট্যাপিং করতে হয়, কিভাবে কালেকশন করতে হয়, কখন কালেকশন করতে হয়, উনি সব কিছু বলবেন। ঠিক আছে, সুতরাং আপনারা মন দিয়ে শোনেন আর যা যা কোশ্চেন আছে জিজ্ঞেস করবেন। আজকে এই ট্যাপিং ট্রেনিংটা একদিনেরই ট্রেনিং, আজকে উনি আপনাদের দেখাই দিবে। আপনারা যদি চান যে আপনাদের এরিয়াতে ট্যাপিং ট্রেনিং দেওয়া হোক, আমাদের যেটা দেওয়া হয় রাবার বোর্ড থেকে 8 দিনের একটা ট্রেনিং দেওয়া হয়, তারপরে ওই ট্রেনিংটা করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়। আপনারা যদি চান ওই রকম ট্রেনিং করতে, যে সার্টিফিকেট পাওয়ার জন্য যে ট্রেনিংটা, ওই ট্রেনিংটার জন্য আমাকে একটা লিস্ট আপনারা শেয়ার করতে পারেন, 15 থেকে 20 জনের একটা লিস্ট, তাহলে টাইমে আপনাদের এখানে এসে ট্রেনিং করাই যাবে। ঠিক আছে, আজকের দিনটা শুধু আপনাদের কি কি ভুল হইতেছে এটা উনি একটু দেখাই দিবে। ঠিক আছে, আর আমরা 8 দিনেরও একটা ট্রেনিং দেই, তার জন্য আমরা একটা সার্টিফিকেটও দিই, সেটা পাওয়ার জন্য আমাকে একটা লিস্ট শেয়ার করবেন। সেই সার্টিফিকেটের বিভিন্ন রকম সুবিধা থাকে, সাবসিডি থাকে, সেগুলো সুবিধা পাওয়ার জন্য ওই 8 দিনের ট্রেনিংটার জন্য আমাকে একটা লিস্ট পাঠাতে হবে। ঠিক আছে, আজকে আপনারা উনি ডিটেলসে বলবেন, উনি আমাদের রাবার বোর্ড আরও আগরতলা ট্যাপিং মাস্টার, কি কি বলবে ভালো করে শুনবেন আর আপনাদের সবার বাগানে সেটা প্রয়োগ করবেন। ঠিক আছে, এখানে পুরানো মানুষ, আরপিএস এর প্রেসিডেন্ট আছে, সবাই দীর্ঘদিন রাবার বাগানের লগে যুক্ত। আচ্ছা, সবার তো রাবার গাছ আছে, আশা করি সবার আছে, আর না থাকলেও অনেকে টেপিং করেন অন্য বাগানে। তাহলে বাগান তো আমরা লাগাই লিছি, এটা এমন ইচ্ছা হইলো না মূলার মতন এই বছর লাগাইলাম পরের বছর উঠে ফেলাই দিব, ওই তো না। তো একবার বাগান লাগাইলে 7 বছর পরে আমরা ইনকাম আইব। আর 7 বছর থেকে যদি আপনি যত্ন সহকারে টেপিং করেন, 30 থেকে 32 বছর ইনকাম পাইবেন। মানে 30 থেকে 32 বছর এই জায়গার মধ্যে আমি আর কিচ্ছু লাগান লাগবে না। তো এটা তখনই সম্ভব হইব যদি আপনি 7 বছর পরে টেপিং যে স্টার্ট হইব ওই থেকে যদি ভালোভাবে করেন। এই বাগানটা কি আরও 30 বছর ইনকাম পাওয়া যাইব নি? আপনারা ধারণা কিটা, এক্সপিরিয়েন্স কিটা, যারা পুরানো মানুষ হইব নি কর না? হ্যাঁ, তার মানে কিটা খারাপ টেপিং? তো সেই ক্ষেত্রে ম্যাডাম একটা কথা কইছে, আমরা 8 দিনে, একদিনে এটি সম্ভব না, 8 দিনেও সম্ভব না, কিন্তু রাবার বোর্ড 8 দিনে একটা শর্ট ট্রেনিং আপনারা দিয়ে আমরা সুবিধা এটাই, যেহেতু আপনারা নিজে অলরেডি বাগানে টেপিং করেন, সেই ক্ষেত্রে কিছু সুবিধা হয়, আপনারা মোটামুটি আইডিয়া করে নিতে পারেন। আর এখন আমরা আজকের দিনে দেখাবো, দেখেন তাদের মর্জি হয়েছে এদিক দিয়ে টেপিং করছে, আবার মর্জি হয়েছে এদিক দিয়ে আই পড়ছে, কিন্তু আলটিমেটলি কি হইতেছে, একটা গাছের 7 বছর পরে আমরা বইতেছি 30 থেকে 32 বছর। কিভাবে? একটা প্যানেল 6 বছর, তো এদিকে 6 বছর, এদিকে 6 বছর, কত বছর? 12 বছর। আবার আরেক যদি আপনি ভালোভাবে টেপিং করেন আবার 6 বছর, তাহলে 18 বছর, এদিকে আরো 6 বছর, তাহলে 24 বছর। এটা তখনই সম্ভব হইব যদি আপনি ভালো টেপিং করেন। খারাপ টেপিং করলে এটা কোনোদিনই সম্ভব হইতো না। এবার বাকি উপরে 125, এটা হচ্ছে 125 সেন্টিমিটার, বার্ড ইউনিয়ন থেকে 125 সেন্টিমিটার আমরা 24 বছর করব। তার উপরে আমরা যখন আপনারা নতুন বাগান লাগান সবসময় আরপিএস কন রাবার বোর্ডের 8 ফুট পর্যন্ত ডালা কাটতে দিতে কর। এই যে উপরের জায়গাটা, এটা আরেকটা টেপিং হইব, কন্ট্রোল আপার টেপিং, এটা আবার 8 বছর করা যায়। তো 24-এর 8-এ ন্যূনতম 32 বছর রাবার বোর্ড কয় যে আপনি যদি একটা রাবার গাছ থেকে 32 বছর ইনকাম পান না। ঠিক আছে, কন্ট্রোল আপার টেপিং এর লম্বাটা এটা আমরা দেখাবো। 8 দিনের ট্রেনিং যদি তারা করে, উপরের লাগি আরেকটা টেপিং ছুরি আছে লম্বা, লম্বা হাতল, এটা একদম ডান্ডা টাইপের, আপনারা হয়তো দেখছেন ইউটিউব টাইপের লম্বা হাতলযুক্ত ওগুজ। এটা 125 থেকে 180 পর্যন্ত আমরা কই, চাইলে আপনি আরো উপরেও করতে পারবেন ভালো করে, কারণ বেশি উপরে হইলে কি হয়, ক্যাম্বিয়াম দেখা যায় না, ড্যামেজ হওয়ার চান্স বেশি। কিন্তু আমরা তো নিচেই ভালোভাবে করি না, আমার নিচে 24 বছর হইতে পারি, আমরা তো 10 বছর 12 বছরে ম্যাক্সিমাম, এই বাগান তো 10 থেকে 15 বছরে শেষ। তাহলে আবার আপনারা জানেন 1 হেক্টর বাগান লাগাইতে কত টাকা খরচ। আমি তো কইলামই রাবার গাছ 1 বছরের ফসল না, এটা ন্যূনতম 30 থেকে 40 বছরের ফসল। তো এটা যদি আমরা ভালোভাবে টেপিং না করি তাহলে বেকার সব লস দেব। 7 বছর পর্যন্ত আপনার পরিশ্রম দিচ্ছেন, পয়সা ইনভেস্ট করছেন, এখন আপনার ইনকাম আউনের কথা। আসার সময় আমরা প্রেসিডেন্ট বাবু কইছে স্যার এদিকে তো বাগান অনেক হয়েছে, কিন্তু তারা কষ্ট পায় না, মানে বুতই কম হয়। এটার কারণটা কি? এটার এই বাগানটাই দেখেন, লোকটা এখানে স্টার্ট করছে, ড্রাই মারছে, এখানে আইছে। আমি কই না তাই খারাপ, তাই জানে না,
আমরা তাইনের বাগানে আইসি দীক্ষা তাইনের আমরা গইতেছি, জানি না ভদ্রলোক এখানে নাই মনে হয়, কিন্তু লোকটার কোনো দোষ নেই, কারণ তাইনে তো কোনো ট্রেনিং পাইছে না। আর দ্বিতীয় আমরা কইছি 125 সেন্টিমিটার। দেখেন গাছটা যখন তাই কত মধ্যে লইছে বাড়ি অনু পর্যন্ত, হ্যাঁ হাইটটা 125 লইছে, এটা ঠিক আছে, কিন্তু টেপিং সিস্টেমটা পুরা টিউমার বানাই লিছে। কারণ এই প্যানেলে যদি টিউমার হয়, সি প্যানেলে আপনি টেপিং করতে অনেক কষ্ট হইব। আর টিউমার তখনই হইব গাছ যদি 20 ইঞ্চি না হয়। আমরা কি জানিনি, আপনারাও জানেননি কত ইঞ্চি হইতে লাগে গাছ মোটা? 18 থেকে 20। 18 রাবার বুট কোনোদিন কইছে না। এটা আমরা সবাই আমরা 18 কই না, আমরা চাই হাত দিয়ে ব্যাটটা কদ্দুর আইছে, এইটা ন্যূনতম 20 ইঞ্চি। 18 কেউ কয় না রাবার বুটে, ইভেন আমরা নিজেরা এটা 18 বানাই, আপনার 20 400 সিরিজ যদি টেপিং স্টার্ট হয় এটা 22 ইঞ্চি হইব। 429 যদি কেউ লাগায়, যেটা আমরা হাইব্রিড কই, এটা 22 ইঞ্চিতে টেপিং হয়। আর 600 20 ইঞ্চিতে টেপিং হয়। এই 20 ইঞ্চি থেকে একটা প্যানেল 6 বছর আমরা 8 দিনের ট্রেনিংয়ে পুরা প্র্যাকটিক্যাল থিওরি সব আমরা করাবো। আজকে জাস্ট আপনারা প্রত্যেকের বাগানে কি কি ভুল হইতেছে আপনারা নিজেরা দেখা বুঝবেন। দেখেন আমরা কেউ মার্কিং করি না। এখানে আরেকটা বড় সমস্যা, এই একটা টেমপ্লেট আছে, এটার দাম মাত্র 80 টাকা, 60 থেকে বা 80 টাকা। আপনার যেখানে যারা এসিড বিক্রি করে তার কাছে আছে, অনেকের কাছে আছে। এখন আমরা কইতাছি এটা 6 বছর টেপিং করা যাইব। আপনি যদি মাপে না নেন কেমনে 6 বছর কাটবেন? এটার লাগে তো এই টেমপ্লেটটা ইউজ করা দরকার, আমরা ইউজ করি না। আবার দেখেন তাই নিয়ে প্রথম এখান থেকে স্টার্ট করছে, ওই থেকে স্টার্ট করছে আমি নিজে বুঝি, এখান থেকে স্টার্ট করছে। গাছটা কি কোনোদিনও মোটা হইতে আছে? গাছটা প্রত্যেক বছর গাছ 2 ইঞ্চি করে বাড়ে টেপিং এর পরে, 7 বছর পরে। তো এই তাই নিয়ে টেপিং করছে দেখেন, মানে তাই নিয়ে কইতাছি সবাই প্রবলেমটা এইরকম। এই গাছটা দেখেন বের হয়েছে 27-এর অর্ধেক তাই টেপিং করার কথা। আমি যেটা করছে তাই এটার মধ্যে দেখাইতেছি। এখানে আনার কথা এই জায়গাতে, তার মধ্যে টেপিং প্যানেলটাতে দেখেন এই সাইডে তো আমরা টেপিং করি না, কিন্তু এই সাইডেও কিন্তু কষ্ট আইব যদি আপনি এখানে ভালোভাবে টেপিং করেন। আচ্ছা মালিকের যাতে কোনো অসুবিধা আছে নি আমরা দেখাইলে কিন্তু না না আমরা একটা জিনিস দেখেন, ওই দেখেন এটা আমরা এই কোনো গাইড দিছি না না, এখানে যদি কোনো গাইডলাইন থাকতো তো মার্কিং করলে না এই গাইডলাইনটা আইতো। তাই না সকালবেলা আইছে তো এমনি একটা খোঁচা মারছে। এখানে যে অ্যাঙ্গেলটা কতটুকু ভিতরে, এদিকে যেমন ভিতরে ঢুকছে এদিকেও তো ভিতরে ঢুকানোর কথা, এদিকে তো ভিতরে ঢুকছে না, তো এটারে ভিতরে ঢুকাইতে লাগবে। আর এদিকে যদি পুশিংটা যদি ফ্রন্ট সাইড পুশিং যদি ঠিকভাবে না হয় তাহলে এই সাইডের থেকে ল্যাটেক্সটা আইতো না। এই দেখেন আমি তো একটু শুধু এখন ইয়ে দিব, এই পুরোটা পুশিং দিতাম না। এই দেখেন জাস্ট এই আর কিছু দেখবেন, এটা কি বলবেন মেন হইছে এই পুশিংটা আছে না, এই সাইড থেকে ল্যাটেক্স আইবো এখন 8 থেকে এখানে 15% ল্যাটেক্স, এখানে 15% ল্যাটেক্স, এই 30% ল্যাটেক্স এই সাইড থেকে আইয়ে। এটা টেপিং না করে এই সেম কোণাতে আইও হিট। এই দেখেন এই দুইটা কোণা যদি দুই কোণা না ঠিক বাগানে নিজেরা ঠিক করেন। আর এরিয়াটা দেখবেন কতটা এরিয়া আপনি পাওয়ার কথা। আমরা যদি এতটুকু এরিয়া সাইডেই দিই তাহলে এখানেও আবার ল্যাটেক্স কম হইব। আমি প্রথমে এর লেগে আমরা কই যে মার্কিংটা মাছ দরকার, তো মার্কিং করলে আমি একটা মার্কিং করে দেখা দিতে আছি 125 সেন্টিমিটারে। আপনার কল আইতেছে আমরা সবচেয়ে লেটেস্ট কমানোর পিছনে হয়েছে আমরা কোনো মাপজোক ছাড়াই টেপিং করি, এটাও একটা কারণ। অনুমানিক আইডিয়া আপনি বেশি করতেছেন, অনেকে তো সীমানা পার হয়ে জায়গা
আমার সীমানাটা কতটুকু হওয়ার কথা এটা আমরা ধরি না। এ সাইড কাটলে বি সাইড কাটতেই পারে না। না এখানে বড় নেই রাং মাখা নষ্ট খা বুল টেপিং পুরো গাছটাকে অর্ধেক মাখা নষ্ট রাং নষ্ট খা ফিতা দিয়ে মাইপা অর্ধেকটা দেখেন উনি অর্ধেক করে নিতেছে। এটা আমরা একটা স্কেল লাগে, আমরা স্কেলটা এখন ইউজ করছি না দেখা টেমপ্লেট দেয়া 125 সেন্টিমিটারের। না না হ্যাঁ এইবার দেখেন টেমপ্লেট না লাগবে না 20 ইঞ্চি গাছ হইলে আপনি নিজেই এটা 27 ইঞ্চি। কেউ বাগানে মার্কিং করেন না আপনারা শিওর? তা আপনি কিভাবে 30 বছর আশা করেন কোন? এই দেখেন এইটা 1 বছরের ইয়াং নাই এক বছর জমা জায়গাতে মাছ কাছে খুইয়া নালে মাছ কাছে কাইয়া সাত কাছে পাইরে বইবা এক একটা ব্লক আমরা এই জায়গাটা 1 বছর, তো আমরা 1 বছর কত মাসে হয়? 12 মাসে। তো একটা ব্লক 3 মাস কইরা একদিন পর একদিন যদি আমরা টেপিং করি তো 12 মাস তো আমরা টেপিং হয় না, হার্ডলি 6 থেকে 7 মাস টেপিং হয়। এবার যে অবস্থা 1 মাসে 6-7 দিন টেপিং হইতো কষ্ট হইতে আছে। তাহলে আমরা কিরে এত বেশি যাইব? আমরা কিতা করি আমরাটা বেশি করে ফেলাই ভারী কইরা, যে কারণে আমরা তাড়াতাড়ি শেষ হয়। তো এইরকম যদি আপনার দাগ থাকে তাহলে আপনার চোখে ধরা খাইব, অ্যাঙ্গেলটা কি নিচে নামতে আছে। অনেকে কি করে দেখেন এমন সোজা হয়ে যায়, যেমন তাই একটা কোনো অ্যাঙ্গেল নেই এমন সোজা হয়ে গেছে। তো ল্যাটেক্সের নালি যেটির মধ্যে বোতই থাকে এটি এরকম ক্রস থাকে, উল্টা থাকে এইরকম। এবার যখন আমরা ক্রসে করি তখন ল্যাটেক্সের নালি যদি এটা সোজা হয়ে যায় তাহলে এই সাইডের নালিটা আমরা পাইতাম না। যখন অনেকে এরকম কাটতে টেপিং করতে করতে সোজা বেরোলে না, এটা করলেও আবার কম পাইবেন। আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল হইলেই আপনি ঠিকঠাক ল্যাটেক্স পাইবেন। এডি করতে গেলে আপনারা ভালোভাবে ট্রেনিং দরকার, 8 দিনের একটা ট্রেনিং। আমরা ম্যাডাম আপনারা কইছে লিস্ট দিয়ে দিবেন যারা আছে এখানে সাভার বোর্ডের লগে যুক্ত। আমরা এখানে এই এরিয়াতে শুধু গাছ, পুরান গাছ, ড্যামেজ গাছ আপনারা অ্যারেঞ্জ করবেন। গাছ ছাড়া তো ট্রেনিং দেওয়া সম্ভব হইতো না, লোক তো ওই যাবো সবাই ট্রেনিং করতো, কিন্তু গাছ তো লাগবে না। গাছ পুরান গাছ, ভালো গাছের দরকার নাই, একদম মানে মরে গেছে এরকম ল্যাটেক্স আইয়ে না, এরকম গাছ অ্যারেঞ্জ করে দিলে আমরা 8 দিন ট্রেনিং করাই দিই। আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ টেপিং হাইটে আমরা দেখাই দিব, নাহলে ইটাতে দেখাই, যেহেতু ইটাতে বুশিং যেহেতু আমরা ইটাতে বুশিং দিছি, আমরা অন্য দেখেন আপনার দুপুর এখন কত বাজে দেখেন, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন ম্যাডাম। টিউমারটা না এমন গোল কিছু টিউমার থাকে ছোট, এটি সরাইলে এরকম একটা এই বুটার মতন আছে, এই বুটাটা হয় বাড়ি দিয়ে ফালাই দিবেন, ফালাই দিয়ে মাটি দিয়ে দিবেন। মানে মনে করো এখন এদি ফালাইতে পারে না না এটা তো বেশি বড়, ছোট ছোট যেমন মনে করেন এই ছোট ছোট বড় এই মাটি দিয়ে ফালাই খালা সাবা হাই তা কয় মাসা অব হয় তং অব সাকা সাগো উপরে সাকা মাসা অব বঠাই হেইং দং লব সাকা সাবো অব গুডি হেইং দং না অব হাইয়া আব খ বকর বানাং যা বাহান আইং বাহান বানাং যা আব খ সাকাওটা अब तलब 125 जरा तो दियो को ए बी सी डी जरा चलिनाय अब ए बी सी डी पर्यन्त राय जं मानो 4 बছर के बस्ता सागा जोंनो ताम नै
অবহাই যদি গোটা গোটাই টিউমার হাঁকে অবশ্যই যে এ প্যানেল বাইছে লসং ইয়াদিবা তাই বিছা ওরা সিং নাই অব সিং থানায় এ নয় সিং থাংছিনাই যা এ বি সি অব দিং পাইছিনাই যা একা আফরুকানো সিনি লসেদিবাবো রাইসে চাইমালি হাঁকে বেশিরভাগ কেউবা থাইমা কারণ আর 6 বছর আর 6 বছর আর 6 বছর আর 6 বছর 24 বছর जों তারপরে বলো চেখরা সুতাল মানে গা চেখরা আর কলাই খান কেন এই বিছানা দিবা আর ভিতরে ঢুকছেন না ইয়ে মান্দাই মান্দাই বুঝছেন তো ভদ্রলোক 400 গাছ আছে শীত পায় 15টা না জানি 20টা না 25টা হইছে এখানে শীত পাই তো 30 থেকে 35টা তারপরে ওই ম্যাডামও গেছে আমি গেছি গিয়া দেখলাম এত সুন্দর টেপিং মানে শুধুমাত্র বাইরের দিক দিয়ে কাটছে ভিতরে আর ঢুকছে না তো তাহলে কেমনে পাইবো তখন আমরা কইছি যে আপনি বেশি ভিতরে ঢুকুন যাইতো না বাইরেও যাইতো না অন্তঃস্তর পর্যন্ত লেটেস্টটা থাকে ক্যামেরার কাছাকাছি কাছাকাছি যাইতে লাগবে আচ্ছা স্যার আর একটা কোন আমারটা আর একটা মানে যদি 100টা গাছের যদি আপনার যেটা লাভার বোট নিয়মের থেকে 100টা গাছের কটা সিটাইব কয়টা সিটাই সেটাই এবারে মানে আপনার সিস্টেম আমি কইতেছি এবার সিজনে তো আপনি গড় এভারেজ আমি কইতেছি 100টা গাছ আপনি যদি 20 ইঞ্চিতে টেপিং করেন ঠিকঠাক বাডুটের গাছ লাগান হ্যাঁ একবার 6 থেকে 8টা সিটে 100 টাকা গড় এবার আমি একবারে সিজনে আনসিজনে প্রথম স্টার্টিং করলে আপনি 3টা 4টা পাইবেন আস্তে আস্তে সিজনে 12টা 14টা পর্যন্ত আপনি 12টা পর্যন্ত আপনি ক্রস করতে পারবেন 12 থেকে 14টা তো আমরা কই আপনি 2000 গাছ লাগানোর দরকার নাই আপনি 500 গাছ লাগান কিন্তু যত্ন সহকারে লাগান এবং ভালো বাডুট ভালো জাতের গাছ লাগান যাতে ভবিষ্যতে আবার এটিকে কাটতে আবার না লাগান লাগে বুঝতে পারছেন আপনারা কিন্তু আমরা যে বাড়ি ঘরে 100টা গাছ লাগাই 3টা শীট পাই আপনারা খবরলে দেখেন 100টা গাছে 3টা হইতে 4টা শীট পায় এক জায়গাতে কমে 7 থেকে 8টা শীট ন্যূনতম আপনি 8টা শীট পাবেন আমি কি কইছি গাছটা 20 ইঞ্চি হইতে হইব এবং ভালো জাতের গাছ হইতে ভালো জাত বলতে ও ডালার না অন্তত বাডুটের গাছ হইতে লাগবে তাহলে 100 গাছে আপনি 6 থেকে 7টা শীট পাবেন সিজনে আপনি হয়তো কম পাবেন প্রথমে 1-2 দিন 2টা 3টার থেকে স্টার্ট হইব আস্তে আস্তে 5টা 6টা গড় এভারেজ আপনি সবসময় পাইবেন ভালো এবার 12টা পর্যন্ত যাইব শীতের দিনে আর প্রত্যেকে নতুন বাগান যারা করবেন একদিন আজকে টেপিং করছেন তো 2 দিন পরে আরেকটা টেপিং করবেন আমরা কি করি একদিন পর একদিন করি না সেই জায়গার ক্ষেত্রে গাছের মধ্যে রোগ হইতো না এটা প্রথম 2 বছর যারা নতুন বাগান টেপিং স্টার্ট করবেন প্রথম 2 বছর S2D3 তে টেপিং করবেন আমরা তো পারলে আজ S2D3 মানে কি একটা গাছের অর্ধেক 2 দিন পর একদিন টেপিং আর আমরা এখন যেটা করতে আছি কেউ তো ডেলি করে সপ্তাহের মধ্যে একদিন রেস্ট দেয় আর 6 দিন টেপিং করে এটা না এটা টেপিং সিস্টেম না রাবার বুট S2D2 তে করাইতে আছে একদিন পর একদিন এখন যদি মনে করেন আপনার গাছের মধ্যে রোগ কম হইতো গাছের মধ্যে রোগ হইতো অনেকের গাছ 100 টাকা স্টার্ট করলে প্রত্যেক বছর 6-7টা করে ড্রাই হয়ে যায় সেটা 90% আপনি বাঁচাইতে পারবেন যদি একদিন টেপিং করে আর 2 দিন রেস্ট দেন তাও প্রথম 2 বছর পরে আবার S2D3 তে করেন কোনো অসুবিধা নেই আর S2D3 তে যদি করেনও তাও কোনো লস নাই আপনি মাসে 10 দিন টেপিং করবেন মাসে 10 দিন এতে আপনি আর বাকি 5 দিন অন্য কাজ করতে পারবেন এটারও তো একটা হিসাব আছে আপনাদের ডেইলি বাগানের লগে থাকবেন এটা অনেকে বুঝতে চায় না মানে অন্য কাজ করতে পারবেন বাকি 5 দিন কিন্তু আপনার লেটেক্স যে পাওয়ার কথা 15 দিনে যা পাওয়ার কথা আপনি 10 দিনে দোনোটা টোটাল করলে দেখা গেছে তার থেকে বেশি আমরা আগরতলাতে আপনারা জানেন নি 7 দিনে একদিন টেপিং হইতাছে 7 দিনে একদিন আমরা মোহনপুর ফার্মের মধ্যে আচ্ছা ভালোভাবে কষায়নি হ্যাঁ ভালোভাবে কষাই তো স্টিমুলেশন ভালোভাবে পরীক্ষা চলছে তো কেরালাতে তো অনেকটি ব্লক এরকম 7 দিনে একদিন টেপিং হয় আমরা চ্যানেলটা ড্রাই হয়ে শুকিয়ে যায় না 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 এটা টেপিং সিস্টেম একটু ভারী হইব ও আর একটু 1.5 mm করি তো এটা 2 mm হইব টেপিং দে একটু ভারী হইব আমরা যেমন এক সপ্তাহ বৃষ্টি হইলে পরের দিন বাগান আইলে হালকা করে টেপিং করলে লেটে চাইবো নি আইতো না তো একটু ভারী হইব আচ্ছা এটা 1.75 হয় না এটা 2 mm 2 mm আচ্ছা যাই মারা নিচা ক্লিয়ার হইছে